নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 20 এপ্রিল 2026 সাল এবং সোমবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, কারণ যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার থেকে ভয়ঙ্করভাবে আবহাওয়াতে পরিবর্তন আসবে। যদিও এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সেরকমভাবে কিছু জানাননি, তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাপপ্রবাহের মতন সম্ভাবনা তৈরি হচ্ছে মঙ্গলবার থেকে। কারণ যে গরম পরিস্থিতি চলছে সেই গরমের থেকে আরও গরম আসতে চলেছে। অন্যদিকে আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদ ঝলমলে আকাশ সকাল থেকেই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে। তবে মুর্শিদাবাদ এবং সঙ্গে রয়েছে উত্তর ঝাড়খণ্ডের কোথাও কোথাও একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানে মেঘলা মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। আর উত্তর পূর্ব ভারতের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। কারণ আসাম, মেঘালয় এবং সঙ্গে অরুণাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অরুণাচল প্রদেশে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে, আর আসাম, মেঘালয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আজকে সকাল থেকে এইরকম পূর্বাভাস রয়েছে। এবার প্রথমেই তাপমাত্রা দেখে নেব যে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে, তারপর বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে বা নেই। তাপমাত্রার ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, এখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে। তো কলকাতার দিকে আজকের যা খবর রয়েছে, এখানে 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে, অর্থাৎ গরম পরিস্থিতি আজকে আরও বাড়বে। সঙ্গে মেদিনীপুর, এছাড়া রয়েছে অন্যান্য 24 পরগনা, এদিকেও গরম পরিস্থিতি বাড়বে। সব থেকে বেশি গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ জেলার বিশেষ করে কিছু কিছু জায়গাতে প্রবলভাবে গরম পরিস্থিতি থাকবে। তো বাঁকুড়া জেলার দিকে দেখতেই পাচ্ছেন, এখানে 39 মানে 40, আর পুরুলিয়াতে আজকে 40 ডিগ্রি অতিক্রম করতে পারে। এবং সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে গরম রয়েছে, ততটা গরম নেই, 36 থেকে 37 ডিগ্রি থাকতে পারে। আর নদিয়া জেলার দিকে 36 থেকে 37 ডিগ্রি থাকার সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। বীরভূম জেলার দিকে 36 থেকে 37 ডিগ্রি থাকতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে থাকতে পারে 39 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আসানসোলে আমরা দেখতে পাচ্ছি 40 বা 40 অতিক্রম করতে পারে আজকেই। সুতরাং ভয়ঙ্কর গরমের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো, এটাই আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তনের কথা বলা হয়নি, যেমনটা চলছে তেমনটাই চলার সম্ভাবনা। যদিও একবার দেখার চেষ্টা করি আমরা, তো শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে 30 ডিগ্রি 31 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। তবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে এবং বাড়তে বাড়তে 40 ডিগ্রি অতিক্রম করতে পারে আগামী 3 দিনের মধ্যে। তো আজকে যেটা দেখা যাচ্ছে, মালদহ জেলার দিকে তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই রয়েছে আজকে গরমের খবর। গরমের খবর যখন দেখাচ্ছি, তখন আরও দেখানোর চেষ্টা করব যে মঙ্গলবার থেকে কি অবস্থা হতে পারে। আমরা সোমবারের দিকে দেখলাম, দেখুন মঙ্গলবারের দিকে যদি আমরা দেখি, তো মঙ্গলবার আরও ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ 40, 42, 43 কোথাও কোথাও হবে। সারা দেশের বিভিন্ন জায়গাতে তাপপ্রবাহ চলছে, তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেই খবর দেননি আবহাওয়া দপ্তর। তো কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকে ভালো করে লক্ষ্য করুন, 40 ডিগ্রি পেরিয়ে যাবে কলকাতার দিকে। সুতরাং মঙ্গলবার 21 এপ্রিল টার্নিং পয়েন্ট। আগামীকাল থেকে ভয়ঙ্করভাবে গরম পরিস্থিতি, গরম হাওয়া, তাপপ্রবাহের মতন পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আসছে। বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে। আর অন্যদিকে রয়েছে কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ। এখানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির খবর প্রধানত পাওয়া যাচ্ছে। তো মঙ্গলবার থেকে একটা ভয়ঙ্কর পরিবর্তন আসছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলার আর অপেক্ষা রাখে না, কারণ ঝাড়খণ্ডে আজ থেকেই তাপপ্রবাহের পূর্বাভাস। বিশেষ করে বলা হয়েছে ঝাড়খণ্ডের বেশ কিছু কিছু জায়গায় গরম হাওয়া বইতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ সেখানেও 40 ডিগ্রি পেরিয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি আসছে, শুধুই গরম। এই গরমের মধ্যেও কি বৃষ্টি হতে পারে, সব থেকে বড় প্রশ্ন এটা। এবং এই যে গরম পরিস্থিতি জেলায় জেলায় চলছে, এটা কবে থেকে কমতে পারে। এছাড়া যদি আমরা দেখার চেষ্টা করি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার কি গরমের খবর রয়েছে, তাতে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে তাপপ্রবাহ চলছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে, বিশেষ করে 24 ঘন্টাই বলা যায়, নতুন করে বেশ কিছু কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে একদিকে রয়েছে ভারতবর্ষের রাজধানী দিল্লি, সঙ্গে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, এছাড়া উত্তরপ্রদেশ,
সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড, এছাড়াও পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে আবহাওয়ার ক্ষেত্রে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে। দেখুন, বৃষ্টি বলতে যা তথ্য এখনও পর্যন্ত রয়েছে তাতে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে তো কোথাও কোনো বৃষ্টির খবর নেই। তবুও যেটা জানা যাচ্ছে দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ হালকা একটা স্বস্তি আসতে পারে। সেই জেলাগুলো পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, নদিয়া রয়েছে। নদিয়াতে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, মূলত বীরভূম, মুর্শিদাবাদ এবং রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই চারটি জেলার দিকে দু এক জায়গা হতে পারে, এমনটাই কিন্তু বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং বৃষ্টির ক্ষেত্রে এই আপডেট রয়েছে, সেরকম দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে কোনো রকম বৃষ্টি হবে না। যে চারটি জেলার নাম বললাম সেই চারটি জেলার দু এক জায়গা হতে পারে। আর 21 তারিখ 22 তারিখ টোটালি বৃষ্টিহীন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে কোনো বৃষ্টি হবে না। এবার বৃষ্টির পরিবেশটা কবে তৈরি হবে? বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে 25-26 তারিখের দিকে, যেটা হালকা হালকা, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আসল বৃষ্টির পরিবেশ বা বৃষ্টি আসতে পারে মে মাসের 1 তারিখ থেকে। মে মাসের 1 তারিখ থেকে আবহাওয়াতে বিরাট পরিবর্তনের এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝেঁপে ঝড় বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি। শুধু 1 তারিখ নয়, 2 তারিখের দিকে যা খবর রয়েছে, দেখুন 2 তারিখের দিকে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বাড়বে। ঝাড়খণ্ডের দিকেও সেই পূর্বাভাস রয়েছে। আশা করছি বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কী খবর। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এই বৃষ্টির সম্ভাবনা এখন আগামী কয়েকদিন ধরে চলতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে সেই অর্থে সেরকম কোনো বৃষ্টি নেই। 25 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দু এক জায়গায় বৃষ্টি হবে। সুতরাং উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন সেরকম বৃষ্টির খবর নেই, তবে নামে বৃষ্টি হবে, কিছুটা স্বস্তি পাওয়া যাবে, তাপমাত্রা সেইভাবে বাড়বে না দক্ষিণবঙ্গের মতন। তাই উত্তরবঙ্গে অনেকটা নিশ্চিন্ত তাপমাত্রার ক্ষেত্রে। এবং 25 তারিখ থেকে যে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি কিন্তু লাগাতারভাবে চলতে পারে। 27-28 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি আসছে, কারণ তখন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অলরেডি নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের 20 তারিখের পর, যার ফলে আবার আবহাওয়াতে পরিবর্তন। উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সেই ঝড় বৃষ্টি চলতে পারে একেবারে মে মাসের 4 তারিখ পর্যন্ত। এই রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, আজকে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। এখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে। দেখতেই পাচ্ছি আমরা সেরকম একটা সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, এখানেও দু এক জায়গায় ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। অরুণাচল প্রদেশে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় অতি ভারী। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম দু এক জায়গা হবে। খুলনা, যশোর, সাতক্ষীরা এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এই অবস্থাটা চলতে পারে 21 তারিখের দিকেও, 22 তারিখের দিকেও ঠিক এইভাবে চলতে পারে। তবে 23 তারিখ থেকে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি কিছুটা কমে যাবে, দু এক জায়গা হবে। সারা বাংলাদেশে সেইভাবে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবার পরবর্তী 2 বা 3 দিন পর আবার বৃষ্টি বাড়বে, ঠিক এইভাবেই কিন্তু চলবে। আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেও আবার 25 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, দেখতেই পাচ্ছেন। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চল যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টি বাড়বে। তবে 25 তারিখের পর বিরাট পরিবর্তন, একদিকে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কারণ বৃষ্টি বাড়বে। অন্যদিকে বাংলাদেশেও বৃষ্টি বাড়বে 25 তারিখের পর। 27 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন কী অবস্থা, একদিকে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত, অন্যদিকে বাংলাদেশে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি এগিয়ে আসছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছেন যে বাংলাদেশে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী 4 বা 5 দিনের মধ্যে বা আগামী দিনগুলোতে। সেই রকমই আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসের শেষের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সাক্ষী হতে পারে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে
আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।